হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের মাঝে। তো দেখতে পাচ্ছ গোছগাছ স্টার্ট হয়ে গেছে। কোথায় যাচ্ছি দেখতে থাকো আস্তে আস্তে। সবাই আমরা স্টেশনে চলে এসেছি। এই যে বাবা, জেঠু, জেঠিমা, মা, আমরা সবাই এখানে ওয়েট করছি ট্রেনের জন্য। হঠাৎ করেই প্ল্যানিং হলো, আর প্ল্যানিংয়ের পরেই আমরা বেরিয়ে পড়লাম। তো আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে শালিমার। আশা করছি শালিমার শুনে কিছুটা তোমরা আন্দাজ করতে পারছো কোথায় যাচ্ছি। চলো তোমাদের আস্তে আস্তে দেখাই। তো শালিমারে পৌঁছেই নিয়ে নিয়েছিলাম একটা ট্যাক্সি এসির, কারণ বাইরে এত গরম আর থাকা যাচ্ছিল না। তারপরে হোটেলে গিয়ে আর ভিডিও করা সম্ভব হয়নি, কারণ এত টায়ার্ড হয়ে গেছিলাম আর এত খিদে পেয়ে গেছিলো, তাই একদম আমি চলে গেছিলাম খেতে। আমাদের লাঞ্চে ছিল ভাত, ডিমের ঝোল, একটা মিক্সড ভেজ, আলু ভাজা, পাঁপড় আর ডাল। তো ফুড রিভিউ কি দিচ্ছে বাবা শুনে। কেমন খাবার? মোটামুটি চলে যাবে। মাও খাচ্ছে। এনি রিভিউ? ঠিকই আছে। সত্যি কথা বলতে খুব ভালো না হলেও ওই কাজ চলে যাওয়ার মতো মোটামুটি খাবার ছিল। এবারে এত খিদে পেয়ে গেছিলো আমাদের জন্য, এটাই যেন স্বর্গ। তো ওখান থেকে বেরিয়ে তোমাদের চলো হোটেলটা দেখা। এটা হচ্ছে শালিমারের হোটেলের একদম পাশে, আর হচ্ছে শালিমার স্টেশন, একদম সামনাসামনি হচ্ছে এই হোটেল, মা দুর্গা হোটেল। আর আমাদের হোটেলটাও একদমই পাশেই ছিল, আমাদের যে গেস্ট হাউস বলো যেটা, এটা হচ্ছে মা দুর্গা হোটেলটা। আর এই যে সামনে দেখতে পাচ্ছ হোটেল শালিমার, এইখানেই আমরা স্টে করেছিলাম একদিনের জন্য। তো চলো তোমাদের হোটেলটা পরে দেখাচ্ছি, আপাতত আমি গিয়ে একটু রেস্ট করি। তোমাদের সাথে আমার বিকেলে কথা হচ্ছে। টাটা। তো গুড ইভিনিং, আমরা বেরিয়ে পড়েছি একটু হেঁটে হেঁটে গঙ্গার পাড় যাব বলে। এখানে সামনেই গঙ্গার পাড় আছে, তার জন্য আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি গঙ্গার পাড় যাব। তো চলো তোমরাও দেখতে থাকো আস্তে আস্তে। ফেরার সময় টোটো করতে হলো, কারণ কি ওখানে টিপটিপ বৃষ্টি পড়ছিল। তো ভাবলাম যদি হাঁটতে হাঁটতে খুব জোরে বৃষ্টি পড়ে যায় খুব মুশকিল হয়ে যাবে, তো যার জন্য আমরা ওখান থেকে টোটোই করে নিলাম একবারে। তারপরে হোটেলের সামনে পৌঁছে একটু গরম গরম চা খেয়ে নিলাম, একদম মুড ফ্রেশ করার জন্য। মাথাটা একটু ধরে গেছিলো, যার জন্য চাটা খেয়ে অনেকটা ফ্রেশ লাগলো। আর এরপর তোমাদেরকে আমি দেখাবো যে আমি যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলের রুম। তো এই হচ্ছে স্টেশন, দেখেই নিয়েছো তোমরা। এবার এখান থেকে আমি সোজা চলে যাব আমাদের হোটেলে। সিঁড়ি দিয়ে উঠেই ফার্স্ট ফ্লোরে ছিল আমাদের রুম। এটা হচ্ছে জেঠুর রুমটা, যেটা পেরিয়ে এলাম। আর এইটা হচ্ছে আমাদের রুম, যেটা ছিল একটা ডাবল বেডরুম। চলো তোমাদের ভেতরটা দেখাই। তারাও লাইটটা জ্বালাই। হ্যাঁ, তো এই হচ্ছে আমার বেড, যেটাতে আমি ঘুমাচ্ছিলাম। আর এটা হচ্ছে বাবা মার জন্য। এটা দুটো করে বেড মার্জ করে একটা বেড করা হয়েছে। বেশ বড়, রুমটাও বড়, বেডগুলো বড়। তিনটে জানলা ছিল, একটা টিভি ছিল, টিভিটা চলে না। আর একটা টেবিল, একটা আয়না। মোটামুটি একদিন থাকার জন্য বেস্ট আমি বলবো। তো চলো তোমাদেরকে আমি বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা মোটামুটি বেশ পরিষ্কার ছিল, খুব একটা খারাপ নয়। দাঁড়াও লাইটটা জ্বালাই। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি পরিষ্কার, খুব একটা ভালো নয়, বাট আবার খুব খারাপও নয়, অ্যাভারেজ। গুড মর্নিং। কালকে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, একদম ডিনার করে ঘুমিয়ে গেছিলাম, কারণ এত ঘুম পেয়ে গেছিলো। কালকে সকালবেলায় উঠেছি তো ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক, আমাদের ট্রেন ছিল সকালে, তো চেক আউট করে গেলাম। আর এবার আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো চলো যাওয়া যাক ট্রেনের ভেতরে। ট্রেনের ভেতর বসে পড়লাম, আমাদের সিট রিজার্ভ ছিল।
আর এতটাই গরম তোমরা চিন্তা করতে পারবে না। জানলাগুলো বন্ধ রাখতে হয়েছে, কারণ কি রোদের তাপ এতটাই বেশি, থাকা যাচ্ছিল না। প্রায় 8-9 ঘন্টার জার্নি প্রচণ্ডভাবে গরমে আমরা কাটিয়েছি, চিন্তারও বাইরে। তো যাই হোক, হ্যাঁ, তো এইবার ব্যাপারটা হচ্ছে কোথায় যাচ্ছি। আশা করছি তোমরা সবাই বুঝতেই পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা পুরী যাচ্ছি। জাস্ট 2 থেকে আড়াই মাস আগে প্ল্যানিং হলো, আর সেটা সাকসেসফুলও হলো ফাইনালি। তো চলো তোমাদেরকে আমাদের পুরো জার্নিটা দেখানো যাক, দেখতে থাকো। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? হ্যাঁ, ফাইনালি ঢুকে গেলাম ভুবনেশ্বর। প্রায় 8 ঘন্টা জার্নি করার পরে ভুবনেশ্বর ঢুকলাম। আমার বেশ ভেবে এক্সাইটেড লাগছে। চলো আস্তে আস্তে তোমাদের দেখাতে থাকি। গরমে আমাদের প্রত্যেকের অবস্থা এরকম হয়ে গেছিল, মানে অতক্ষণ ধরে একই জায়গায়, আর এতটা গরম, এতটা রোদ, থাকাই যাচ্ছিল না। জাস্ট আর ভাল লাগছিল না আমার। মনে হচ্ছিল কতক্ষণে পৌঁছাবো হোটেল আর গিয়ে আমি একটু শোবো, এতটাই আমি টায়ার্ড হয়ে গেছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের ট্রেনটা প্রায় 8 ঘন্টার উপর দাঁড়িয়েছিল। লেট হয় শুনেছি, বাট এতটা আমি শুনিনি। বিকেলের জায়গায় আমরা ঢুকলাম সন্ধেবেলা। যাকে ফাইনালি আমরা পুরী পৌঁছে গেলাম, এবং এখান থেকে করে নিলাম একটা অটো আর চললাম হোটেলের জন্য, কারণ হোটেল আমরা বুক করে যাইনি, একবারে অন দ্য স্পট বুক করব। দেখতে পাচ্ছ ভিড়, জ্যামে ফেসে গেছিলাম আমরা। প্রচণ্ড ভিড়, আর ওই যে সমুদ্র আমাদের বাঁদিকে। তো চলো যাওয়া যাক। আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি, আমি একটু হোটেলে গিয়ে আজকে রেস্ট নিই। দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে। টাটা, ভালো থেকো।